স্টুডেন্টস, আমার নাম মৌসুমী বাগচি। আমি খোয়াই গভর্নমেন্ট ক্লাস 12 স্কুলের টিচার। আশা করি এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো এবং পড়াশোনাও করছো। As you all know, in this pandemic, we are not able to meet in the real classrooms. So here we are in this virtual classroom. আজকে আমি তোমাদের ক্লাস 8 সায়েন্সের চ্যাপ্টার 11 দ্যাট ইজ ফোর্স অ্যান্ড প্রেশার নিয়ে ডিসকাস করব। আমাদের আজকের টপিক হবে ফোর্স অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, মানে বল কী এবং বলের বৈশিষ্ট্যাবলী। তো উইদাউট ওয়েস্টিং মাচ অফ মাই টাইম, লেটস স্টার্ট। প্রথমেই আমরা জেনে নিই ফোর্স কী করে আমরা ফোর্সকে ডিফাইন করতে পারি। তো একদম সিম্পলভাবে যদি বলি তাহলে এ পুশ অর এ পুল। পুশ মানে ধাক্কা দেওয়া, পুল মানে টানা। তুমি তোমার বন্ধুকে ধাক্কা দিচ্ছ, তুমি ওর ওপর কী করছো? ফোর্স অ্যাপ্লাই করছো। বা তুমি একটা দরজা বন্ধ আছে সেটাকে টেনে খুলছো, এই যে টানছো তার মানে কি? তুমি ওইখানে ফোর্স অ্যাপ্লাই করছো। তো যে কোনো ধরনের টানা, ঠেলা দেওয়া বা ধাক্কা আমরা কি বলতে পারি? ওইখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এখানে আমরা কিছু ইমেজ দেখছি। ফার্স্ট দরজার কথাটা বলা হয়েছে, এখানে দেখো পুশ আছে, পুল আছে, কাইন্ড অফ কী করছে? ফোর্স অ্যাপ্লাই করছে। দেন একটা গোলকিপারকে দেখানো হয়েছে, ও গোল আটকাচ্ছে। এবার ভাবো বলটা ওর দিকে যাচ্ছিল, ও কী করলো? বলটাকে হাত দিয়ে আটকালো। এই যে হাত দিয়ে আটকালো, সে আসলে কী করছে? পুশ করছে। তো এক্স্যাক্টলি ও ফোর্স অ্যাপ্লাই করছে। ওকে, ফোর্স অ্যাপ্লাই করছে, তার জন্যই বলটা আটকাবে। ও ক্যাচ করে নিল তো ভালো, যদি ক্যাচ না করে ওর হাতে লেগে কী হবে? দ্য ডাইরেকশন অফ দ্য বল উইল বি চেঞ্জড। ওকে, নেক্সট একটা ব্যাটসম্যান, ও বলকে স্ট্রাইক করছে। বল ওর দিকে আসে, ও কী করে? ব্যাট দিয়ে বলটাকে স্ট্রাইক করে দেয়। তো তখন বলটা এদিকে না গিয়ে কী হয়? ঘুরে যায়। তো এখানেও ও কী করছে? ব্যাট দিয়ে স্ট্রাইক করা মানে ও ফোর্স অ্যাপ্লাই করছে। ঠিক আছে, নেক্সট আবার আরেকটা আছে হকি বল দেখতে পাচ্ছি, হকি স্টিক আছে। এখানেও আইদার পুশ অর পুল আমরা এখানে অ্যাপ্লাই করি, তারপরেই খেলাটা হয়। ওকে, তো আমরা বলতে পারি ফোর্স মানেই হচ্ছে কি? পুশ অথবা পুল, ধাক্কা দেওয়া বা টানা। ঠিক আছে, আরও আমরা দেখি যে ফোর্স সম্পর্কে আমরা আর কি জানতে পারি, কি করে ফোর্স জেনারেট হয়। এখানে দেখো লেখা আছে ফোর্স রেজাল্ট অফ ইন্টারেকশন। ইন্টারেকশন কি? পারস্পরিক ক্রিয়া। মানে একটা এক্সাম্পল যদি আমি দিই, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার বন্ধু সামনে দাঁড়িয়ে আছে, তুমি ওকে ধাক্কা দিতে চাও। তুমি কি ওকে টাচ না করে ধাক্কা দিতে পারবে? নিশ্চয়ই পারবে না। তোমার ওকে টাচ করতে হবে, তাহলেই তুমি ধাক্কাটা দিতে পারবে। তো এখানে প্রথম ছবিতে একটা গাড়ি দেখানো হয়েছে, গাড়িটা সম্ভবত খারাপ হয়ে গেছে। ওকে, লোকটা পেছনে দাঁড়িয়ে আছে, ড্রাইভার ওকে বলেছে দাদা প্লিজ একটু আমার গাড়িটা ঠেলে দিন। তো এখন ভাবো লোকটা যদি এরকমই দাঁড়িয়ে থাকে, ও কি পারবে গাড়িটাকে ধাক্কা দিতে? পারবে না। ওকে অবশ্যই গাড়িটাকে পুশ করতে হবে, তাহলেই টাচ করে পুশ করতে হবে, তাহলেই গাড়িটা হয়তো সামনের দিকে যাবে। এটা তো একটা নষ্ট গাড়ি, তাই ঠেলতে হচ্ছে, নাহলে তো এমনিতেই চলতো। ওকে, এই ছবিতে দেখো দুটো ছেলে ওরা মারপিট করছে, ধাক্কি করছে। তো আমরা বলেছিলাম ধাক্কা মানে কি? অবভিয়াসলি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, রাইট? ওকে, নেক্সট ছবিতে দেখো দুটো মেয়ে, ওরা একজনের হাত ধরে টানছে। টানা মানেও কী ছিল? ফোর্স অ্যাপ্লাই করা। তো দেখো না, যত সময় পর্যন্ত দুটো বস্তু বা দুটো অবজেক্টের মধ্যে ইন্টারাকশন হচ্ছে না, তত সময় পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। এখানে ইন্টারাকশনটা কি? দ্য ইন্টারাকশন ওয়াজ ইন বিটুইন দ্য ম্যান অ্যান্ড দ্য কার। যখন ইন্টারাকশন হয়েছে তখনই ফোর্স অ্যাপ্লাই হয়েছে, না হলে হতো না। ওকে, নেক্সট দেখি why it is always necessary to mention the direction of force. ডাইরেকশন মানে দিক। কেন দিক মেনশন করা ইম্পর্টেন্ট? তো দেখি এখানে দেখো আমার হাতে কি আছে? একটা ডাস্টার আছে। আমি যদি ডাস্টারটাকে এই দিক থেকে ধাক্কা দিই, কোন দিকে যাবে এটা? অবভিয়াসলি এই সাইডে যাবে। যদি আমি উল্টা দিক থেকে ধাক্কা দিতাম তাহলে এটা এদিকে আসতো। মানে ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে সেটা জানো ইম্পর্টেন্ট। তো দিকটা জানো ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে ফার্স্ট ছবিতে দেখানো হয়েছে, মনে করো তুমি আর তোমার বন্ধু, তোমরা কি করছো? একটা ভারী কাঠের বক্সকে দুজন মিলে ঠেলছো। ঠিক আছে, যত সময় পর্যন্ত তোমরা দুজন একই দিক থেকে ফোর্সটা অ্যাপ্লাই করছো, বক্সটাকে সরানো কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। তোমার ফ্রেন্ড তোমাকে হেল্প করছে, রাইট? তো যখন একই ডাইরেকশনে দুইটা ফোর্স বা তার বেশি ফোর্স অ্যাপ্লিকেবল হয়, তখন কি হয়? টোটাল যে ফোর্স, নেট ফোর্সটা, ওটা বেড়ে যায়। ওকে,
বেড়ে যায়, কারণ কি টোটালটা সাম হচ্ছে, অ্যাড হচ্ছে। তাই দেখো আমাদের কেস 1 এক্স্যাক্টলি এটাই বলছে, ইফ টু ফোর্সেস আর অ্যাক্টিং ইন দ্য সেম ডাইরেকশন অন আ বডি দেন দ্য নেট ফোর্স মানে হচ্ছে টোটাল ফোর্স, তো দ্য টোটাল ফোর্স উইল বি সাম, অ্যাড, ওকে, এডিশন অফ দ্য টু ফোর্সেস। ফাইন, এই গেল আমাদের কেস 1। এবার দেখো কেস 2তে কি আছে, ঘটনাটা একটু চেঞ্জ করে দিলাম। এক সাইডে তুমি আছো আর এক সাইডে তোমার বন্ধু আছে, ওকে। এবার বক্সটা কার দিকে যাবে চিন্তা করো, কার দিকে যেতে পারে? যত সময় পর্যন্ত দুজন যদি ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করো দুদিক থেকে, বক্স কোনো দিকে যাবে না। কিন্তু যদি ধরো তুমি এটা তোমার ফ্রেন্ড যদি বেশি ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে কি হবে? এই যে বক্সটা আছে এটা তোমার দিকে যাবে। আর যদি তুমি বেশি ফোর্স দিয়ে ঠেলা দাও, ধাক্কা দাও, তাহলে বক্সটা অবভিয়াসলি তোমার ফ্রেন্ডের দিকে সরে যাবে, রাইট? তো এখানে আমাদের সেকেন্ড পয়েন্টটা দেখো কি বলছে, যে ইফ টু ফোর্সেস আর অ্যাক্টিং অন আ বডি ইন দ্য টু অপোজিট ডাইরেকশনস then the sum but the net force but total force will be the difference of the two forces, মানে ফোর্স কি হলো, টোটাল ফোর্সটা কমে গেল। দুটো ফোর্স একই দিকে, ফোর্স বেড়ে গেল, দুটো ফোর্স অপোজিট দিকে, মানে ফোর্স কমে গেল, ঠিক আছে? এই কেসটার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। টু আনইকুয়াল ফোর্সেস ইন অপোজিট ডাইরেকশন, দুটো ফোর্স যেগুলো সমান না, ওরা দুদিক থেকে অ্যাপ্লাই হচ্ছে। এখানে একটা গেম দেখানো হয়েছে, আশা করি গেমটা তোমরা খেলেছো বা দেখেছো। এটাকে বলে টাগ অফ ওয়ার বা দড়ি টানাটানি খেলা। কে জিতবে বলো তো এই টিমে, বা এই গেমটার মধ্যে কোন টিম জিতবে, কি মনে হয়? অবভিয়াসলি তোমরা বলবে যে ম্যাম, যে বেশি জোরে টানবে সেই তো জিতবে। হ্যাঁ, কারেক্ট। কেন বলো তো সেই টিম জিতবে? কারণ ওই যে টানছে, যে বেশি ফোর্স দিয়ে বেশি জোরে টানছে, ও কী করছে? বেশি ফোর্স অ্যাপ্লাই করছে। আর বেশি ফোর্স অ্যাপ্লাই করছে মানে রশিটা কার দিকে যাবে? অবভিয়াসলি ওদের দিকে যাবে। তো রশিটা ওদের দিকে এসে গেল, টিমও এদিকে এসে গেল, তো কী হলো? ওরা জিতে গেল, ওকে। তো যখন দুইটা আনইকুয়াল ফোর্স দুটো অপোজিট ডাইরেকশন থেকে কাজ করে কোনো বডির উপর, তখন ফোর্সটা যেদিকে বেশি থাকে ওই দিকেই দড়িটা সরে যাবে। এখন এটা তো গেল টু আনইকুয়াল ফোর্স। হোয়াট ইফ দেয়ার ইজ টু ইকুয়াল ফোর্স? চলো দেখি। এখানে আছে হোয়াট উইল বি দ্য নেট ফোর্স, মানে টোটাল ফোর্স। যখনই আমি বলছি নেট ফোর্স, এটা টোটাল ফোর্সের কথা বলছি, ওকে। হোয়াট উইল বি দ্য নেট ফোর্স অন আ বডি ইফ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস আর অ্যাক্টিং অন ইট? সেম এক্সাম্পল আমরা নিচ্ছি টাগ অফ ওয়ারের। দুটো টিম, ওরা যদি দুদিক থেকেই সমান ফোর্সে টানে, তাহলে রশিটা কার দিকে যাবে? আমি আবার এই ডাস্টারটা নিলাম হাতে, ঠিক আছে। এটাকে আমি এই দিক থেকে যতটা পুশ করছি, যতটা জোরে ঠেলা দিচ্ছি, এই দিক থেকেও আমি সেমভাবেই ঠেলা দিচ্ছি। এই ডাস্টার এদিকে যাবে না ওই দিকে যাবে? অবভিয়াসলি এটা কোনো দিকেই যাবে না, এটা এখানেই আটকে থাকবে, কারণ দুদিক থেকে কি হচ্ছে? ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এখানে, ওকে। তো সেমই হবে এখানেও, যে রশিটা কারো দিকে যাবে না অ্যান্ড কোনো টিমই জিতবে না। যত সময় পর্যন্ত না কোনো একটা টিম লার্জার ফোর্স অ্যাপ্লাই করবে, ততক্ষণ পর্যন্ত কেউ উইনার হবে না। তো দেখো নিচে আমরা একটা কনক্লুশন দিয়েছি, উই মে কনক্লুড ইয়ার না, দেন দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন আ বডি উইল বি জিরো। ওয়াই জিরো? বিকজ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস উইল ক্যান্সেল আউট ইচ আদার। সমান তো না, এদিকেও যাবে না এদিকেও যাবে না, তো এটা মাঝখানে থাকবে। তো নেট ফোর্স কত? মোট কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বডির উপর? জিরো, ওকে। এখন আমরা মনে করো জানতে চাই যে ফোর্স সেটা আদৌ অ্যাপ্লাই হয়েছে না হয়নি, কি করে বুঝবো? ফোর্সকে তো আমরা চোখে দেখতে পারি না, ঠিক আছে। তো চোখে যখন দেখতে পারি না, এটা বুঝবো কি করে? তার এফেক্ট দিয়ে, ফোর্স অ্যাপ্লাই হলে তার কি প্রভাব পড়ে সেটা যদি জানি, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ওইখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। সো লেটস সি হোয়াট আর দ্য এফেক্টস, ওকে। তো এখানে দেখো ফার্স্ট এই ছবিতে দেখানো আছে একজন ফুটবলার কি করেছে? বলটাকে ধরে রেখেছে। তো বলটা এখন কি আছে? স্টেশনারি, রেস্ট। তার আগে আরেকটা কথা বলে দিই, এখানে দেখো আছে এ ফোর্স মে ব্রিং আ চেঞ্জ ইন দ্য স্টেট অফ মোশন অফ অ্যান অবজেক্ট। এবার এই স্টেট অফ মোশনটা কি? আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, এটা আমার কি? রেস্ট, আমি রেস্টে আছি, ঠিক আছে, আমি স্থির অবস্থায় আছি। আমি এখন এখান থেকে যদি চলা শুরু করি, আমি স্টেপ দিচ্ছি একটা দুটো করে, আমি কিসেতে গেলাম? মোশনে গেলাম, ওকে। তো আইদার স্টেট হতে পারে রেস্ট, না হলে হতে পারে মোশন। তো এখানে দেখো বলেছে যে এ ফোর্স ক্যান চেঞ্জ
বা ফোর্স ক্যান মুভ আ স্টেশনারি অবজেক্ট। স্টেশনারি মানে স্থির আছে কোনো বস্তুকে সে মুভ করাতে পারে। যেমন এই যে ফুটবলটা, সে এখন কি আছে, রেস্টে আছে। ও কি নিজে থেকে চলবে? না, চলবে না। যে প্লেয়ার আছে ওকে কিক করতে হবে। কিক করা মানে কি, ও ফোর্স অ্যাপ্লাই করছে। তার মানে আমরা দেখলাম যে ফোর্স একটা স্টেশনারি বডিকে মুভ করাতে পারে। নেক্সট কি আছে, ফোর্স ক্যান স্টপ আ মুভিং বডি। ওকে, একটা উইকেট কিপার সে কী করছে, ক্যাচ ধরলো, বলটা ওর দিকে আসছিল, বলটা মোশনে ছিল, ও কী করলো, ক্যাচ ধরলো। তো মুভিং জিনিসটাকে ও থামিয়ে দিল, স্থির করে দিল বেসিক্যালি। তো এটা গেল আমাদের সেকেন্ড কেস। থার্ড পয়েন্টে দেখো এখানে আছে ফোর্স ক্যান চেঞ্জ দ্য ডাইরেকশন অফ মোশন অফ আ মুভিং অবজেক্ট। একটা অবজেক্ট সে মুভ করছে, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে। দেখো বলটা যাচ্ছিল সোজা, এখানে একটা স্কেল রাখা আছে, তো তখন কি হলো, স্কেলটাতে লেগে এটা ঘুরে চলে আসলো। ওকে, তো এই যে ঘুরে চলে আসলো, ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। মনে করো তুমি এই ওয়ালে একটা বল ছুঁড়ে দিচ্ছ, ঠিক আছে, বলটা কি হবে, ওইদিকে চলে যাবে? নিশ্চয়ই না। বলটা কি হবে, ওয়ালে লেগে আবার তোমার দিকে ঘুরে আসবে। তাহলে এখানে কি হচ্ছে, ওয়াল একটা ফোর্স অ্যাপ্লাই করছে, একটা পুশ অ্যাপ্লাই করছে, সেই কারণে এই মুভিং বলটা এরকম গেল, গিয়ে আবার এরকম ঘুরে তোমার দিকে চলে আসলো। তো কি হচ্ছে, মুভিং অবজেক্টের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ফাইন। নেক্সট আছে ফোর্স ক্যান চেঞ্জ দ্য স্পিড অফ মোশন, চেঞ্জ দ্য স্পিড অফ আ মুভিং অবজেক্ট। ওকে, তো এই মুভিং অবজেক্ট যেটা, সেটার স্পিড চেঞ্জ করতে পারে। সাইকেল তোমরা কম বেশি সবাই চালাও, সেই সাইকেলটাতে কি হয়, তোমরা পা দিয়ে প্যাডেল করছো। এই যে প্যাডেল করছো পা দিয়ে, এটাই অ্যাকচুয়ালি তুমি ফোর্স অ্যাপ্লাই করছো। তুমি যত জোরে প্যাডেল করবে তত স্পিডে কি হবে, সাইকেলটা সামনের দিকে যাবে, তাই না? তুমি প্যাডেল করা কমিয়ে দাও, আস্তে আস্তে সাইকেল স্লো ডাউন হয়ে যাবে। তো এখানে আমরা কি দেখলাম, যে ফোর্স অ্যাপ্লাই করে তুমি সাইকেলটার স্পিড বাড়াতেও পারছো, আবার ফোর্স যখন তুমি কম অ্যাপ্লাই করছো, আস্তে আস্তে সাইকেলের স্পিড কমে যাচ্ছে। এখানে ফুটবল খেলার দিকটাও দেখানো হয়েছে, ঠিক আছে, বলটা কিছু সময় যাওয়ার পর কি হয়, আস্তে আস্তে স্লো হয়ে যায়, তখন আরেকজন কেউ কিক করে, তখন আবার ওর স্পিডটা ইনক্রিজ হয়। তো এখানে আমরা দেখলাম যে ফোর্স কী কী করতে পারে, একটা স্টেশনারি অবজেক্টকে মুভ করাতে পারে, একটা স্টপ যেটা আছে বা একটা অলরেডি মুভিং অবজেক্টকে কী করাতে পারে, মুভ করাতে পারে, ডাইরেকশন চেঞ্জ করতে পারে, আর স্পিডও চেঞ্জ করতে পারে। আর কি কিছু করতে পারে ফোর্স, আরেকটা জিনিস করতে পারে, সেটা কি, এখানে নেক্সট স্লাইডে যাওয়ার আগে আরেকটা জিনিস আমি বলছি। বাইসাইকেলের এক্সাম্পল আমরা অলরেডি দিয়েছি। তারপরে এখানে দেখো একটা টায়ারের খেলা আছে। টায়ারের খেলাটা না খেললেও দেখেছো, টায়ারটাতে কি হয়, টায়ারটা চলতে থাকে, আমরা একটা উডেন রড বা একটা কাঠের টুকরো দিয়ে এটাকে কন্টিনিউ স্ট্রাইক করতে থাকি। এই যে স্ট্রাইক করছি মানে কি, ফোর্স অ্যাপ্লাই করছি। যত জোরে তুমি এটাতে বারবার স্ট্রাইক করবে, টায়ারটা কি হবে, আরও বেশি স্পিডে সামনের দিকে এগোতে থাকবে। ওকে, তো এখানে একটা বল দেখানো হয়েছে, বলটা আসলো, তুমি হাত দিয়ে ঠেলে দিলে, কি হবে, বলের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। সেম গোলকিপারের কথা আমরা আগেও বলেছি, গোলকিপার কি করে, হাত দিয়ে বলটাকে পুশ করে ক্যাচ করে নিল, তো কি হবে, মুভিং অবজেক্টকে স্টপ করিয়ে দিল। আর যদি ক্যাচ না করতে পারে, সামনের দিকে পুশ করে দিল, তার মানে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল। ওকে, লাস্ট আমরা দেখছি ফোর্সের আরেকটা এফেক্ট। ফোর্স আরেকটা কি করতে পারে, ফোর্স কোনো অবজেক্টের শেপও চেঞ্জ করাতে পারে। রাইট, কিভাবে, রুটি, যখন ঘরে রুটি বানানো হয় কি করা হয়, আটার মধ্যে জল দিয়ে এটাকে একটা আটার মন বানানো হয়, ডাও যেটাকে আমরা বলি, সেটাকে ছোট ছোট গোলাকৃতি বানানো হয়, তারপর বেলনি চাকতিতে আবার আরেকটা শেপ দেওয়া হয়। তো এই যে শেপ দেওয়া হচ্ছে প্রত্যেকটা স্টেজে, তুমি হাতে হোক বেলনি চাকতিতে হোক, তুমি অ্যাকচুয়ালি কী করছো, তুমি অ্যাকচুয়ালি ওখানে ফোর্স অ্যাপ্লাই করছো। অ্যান্ড ফোর্স অ্যাপ্লাই করার কারণে ওই জায়গাতে কি হচ্ছে, আটার যে গোল্লাগুলো ছিল ওইগুলার সাইজ চেঞ্জ হচ্ছে, শেপ চেঞ্জ হচ্ছে। এখানে দেখো একটা ক্যান দেখানো হয়েছে, যেগুলোতে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই বা ধরো ফ্রুটি। ওকে, খাওয়ার পর যখন খালি বক্সটা বা ক্যানটা থাকে, ওইটাকে তুমি যদি খুব জোরে স্কুইজ করো, তাহলে কি হবে, ওইটা দুমড়ে মুচড়ে যাবে, ওর শেপ টোটালি চেঞ্জ হয়ে গেছে। রাইট, টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো সেমভাবে এখানে দেখো ক্লে, কালার্ড ক্লে বা মাটির জিনিস যখন বানানো হয়, তখন কি করা হয়, কাদা মাটিকে বা এই যে ক্লেগুলো থাকে ওইগুলোকে বিভিন্ন শেপ দেওয়া হয়। তো সেই শেপ দেওয়ার সময় এখানে দেখো লোকটা কী করছে, আঙ্গুল দিয়ে ফোর্স অ্যাপ্লাই করছে, নিচে জিনিসটা ঘুরছে, তো তার শেপ অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। নিচে দেখো ক্লেটাকে একটা কি করা হয়েছে,
এই তোমার শেপ দেওয়া হচ্ছে, ডিফারেন্ট টাইপ অফ শেপে আমরা সেটাকে মোল্ড করতে পারি। তো আমরা 5টা জিনিস দেখলাম যে ফোর্স কী করতে পারে। ফোর্স ক্যান মুভ আ স্টেশনারি অবজেক্ট, ক্যান স্টপ আ মুভিং অবজেক্ট, ক্যান চেঞ্জ দ্য ডাইরেকশন অফ আ মুভিং অবজেক্ট অ্যান্ড ক্যান চেঞ্জ দ্য স্পিড অফ আ মুভিং অবজেক্ট। আরেকটা কি দেখলাম, শেপও চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তো আজকের এই ডিসকাশনে আমরা দেখলাম প্রথম ফোর্স কি, ইটস আ পুশ অর আ পুল। ওকে, নেক্সট দেখেছি যে ফোর্স মেনশন করার সময় কি করতে হয়, ডাইরেকশন বলতে হয়। দুটো ফোর্স একই দিকে গেলে ওরা অ্যাড হয়ে যায়, ফোর্স বেড়ে যায়। দুটো ফোর্স অপোজিট দিকে যদি যায় তাহলে কি হবে, ফোর্স কমে যায়, টোটাল ফোর্স ডিফারেন্স হয়ে যায়। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন দ্য টু ফোর্সেস। ওকে ফাইন, নেক্সট আমরা দেখলাম যে ফোর্সের এফেক্ট কি কি হতে পারে। ফোর্সের এফেক্টের মধ্যে আমরা দেখলাম যে শেপ চেঞ্জ হতে পারে, স্পিড চেঞ্জ হতে পারে, মুভিং অবজেক্টের ডাইরেকশন চেঞ্জ হতে পারে, ও মুভিং অবজেক্টকে স্টপ করাতে পারে, আবার কি একটা স্টেশনারি অবজেক্টকে মুভ করাতে পারে। ওকে, তো আজকের ক্লাসে যা যা আমি আলোচনা করলাম, আই গেস যে এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ওকে, তো দ্যাটস অল ফর টুডে। স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ।